রবিন, তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সমাগম হবে, এটি আসলে প্রত্যাশিত? আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর অবস্থানে রয়েছে এবং ভোটের যেহেতু একটি বিষয়, সাধারণ জনগণ যেখানে উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। শুধুমাত্র বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যেই তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ, রাজশাহী আগমন, শুধু এই নেতাকর্মীদের সাধারণ মানুষ যারা এই অঞ্চলের, তাদের কাছে একটা বড় উপলক্ষ আজকের এই দিনটি। নির্বাচনী সমাবেশ বা প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন রাজশাহীতে, যেটা নিয়ে গত কয়েকদিন ধরেই প্রচারণা চালিয়ে আসছিল স্থানীয় বিএনপি। এর মধ্য দিয়ে ব্যাপক সাড়া পড়েছে, ব্যাপক উৎসাহ আর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রত্যেকেই আসলে কখন তারেক রহমান এই নির্বাচনী সমাবেশস্থলে এসে পৌঁছাবেন। ঐতিহাসিক মাদ্রাসা ময়দান, যেটি স্থানীয় হাজী মোহাম্মদ মহসিন সরকারি মাঠও বটে, সেই মাঠে দিনের শুরু থেকেই এখন পর্যন্ত বেশ কিছু সংখ্যক নেতাকর্মী এসে পৌঁছেছেন বা আসতে আসতে বেলা 2টো বাজতে এবং শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে রাজশাহীতে অবতরণের পর তারেক রহমান রাজশাহীতে নেমেই তিনি আসবেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন তিনি। সেখান থেকে তারপরে এই নির্বাচনী রাজশাহী জেলা, নাটোর জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই তিন জেলার 13টি সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী বা ধানের শীষের প্রার্থী রয়েছেন, তাদেরকে তারেক রহমান সাধারণ জনগণের সামনে তুলে ধরবেন নিজের আগামী দিনের পরিকল্পনা এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের এই নির্বাচনী প্রচারণা বা সমাবেশে অংশগ্রহণ ঘিরে তাদের প্রত্যাশা আগামী দিনে এই অঞ্চলের রাজশাহী বিভাগে প্রায় 39টি সংসদীয় আসন রয়েছে। এই 39টি সংসদীয় আসনের প্রত্যেকটিতেই তারা বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হবেন এমন প্রত্যাশা করছেন তারা। একদম স্পষ্ট করে বললেন আপনি রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।